আমাদের গাড়িগুলো আসতেছে, ঢাকার ভিতরে ঢুকতেছি, আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, বুঝছেন। তারপরে ওই যে সিএনজি এর বাঁচাতে গিয়ে আরেকটা গাড়ি সামনে ব্রেক দিয়েছে, ব্রেক দেওয়ার কারণে বর্ষার কারণ তো গাড়ি মার ঠিক গেছে। আমরা ওই যে পাম্পের মধ্যে ছিলাম, আমাদের তো পাম্পের গেট বন্ধ করে দেয়, আমরা গেট বন্ধ করতেছিলাম। এই পাশে একটা সিএনজি ছিল, সিএনজিটা হচ্ছে এদিক দিয়ে ইউটার্ন করতেছিল, আর এই গাড়িটা মানে দ্রুত ব্রেক করছে, তো হঠাৎ ব্রেক করার পরে হচ্ছে মানে এই সামনে আরেকটা এজিআর কুরিয়ারের গাড়ি ছিল, এরকম গাড়ি, তো ওই গাড়িটার পিছন সাইডে এই গাড়িটা লাগছে, আর এই সাইডে সিএনজিটার সাথে লাগতো যদি উনি আরো গাড়িটা এই পাশে চাপাইতো। এই জন্য সিএনজিটার আর কি জানে, সিএনজিটা আগে চলে গেছে, ওই গাড়িটা এনে থামানোর জন্য ওনারা কন্ট্রোল করতে পারে না, ওনারা আরো আগে ব্রেক করছে, দেন ওটার সাথে লাগে গেছে পিছনের গাড়িটা। দর্শক, এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রাজধানীর আসাদ গেটে, এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ট্রাক, যে ট্রাকটা কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীতে কিন্তু এখনো টিপটিপ বৃষ্টি পড়ছে, এবং এই বৃষ্টির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসাদ গেটে যে তেলের পাম্প রয়েছে, পাম্পের সামনে কিন্তু একটি ট্রাক আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই ট্রাকের সাথে একটি কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়, এবং এই সংঘর্ষে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই ট্রাকের যে সামনের যে পাশটি রয়েছে সেটা কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ট্রাকের যে চালক এবং সামনে যারা ছিলেন তাদেরকে কিন্তু চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে, এবং এই ট্রাকটি কিন্তু এখানেই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই ট্রাকটি রাস্তার মাঝখানে থাকার কারণে কিন্তু গাড়ি ঘোড়ার কিন্তু যাতায়াতে বেশ সমস্যাই হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ট্রাকে কোনো মানুষ কিন্তু এখানে নেই, যেহেতু ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এবং পিছিয়ে একটি ট্রাক আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রাকটি সম্ভবত সহযোগিতা করার জন্য কিছু একটা বাধা হচ্ছে আরেকটি ট্রাকের সাথে, এবং এই ট্রাকটি সম্ভবত এই ট্রাকটিকে টেনে রাস্তা থেকে সরাবে, এই জন্য কিন্তু রশি টাইপ কিছু বাধা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রাজধানীর আসাদ গেটে, এবং কিছুক্ষণ আগে কিন্তু এখানে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একটি ট্রাক কিন্তু একটি কাভার ভ্যানের সাথে সরাসরি সংঘর্ষ ঘটে, এবং সাথে সাথে কিন্তু ট্রাকের যে সামনের পাশটি রয়েছে এতে কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে যায়। এবং এই ঘটনাটি কিন্তু ঘটেছে একদম আসাদ গেটের যে সিগন্যাল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশটাতে কিন্তু আড়ং রয়েছে, এবং এখানে তেলের পাম্প রয়েছে, এবং এই সিগন্যালে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। দর্শক, আমরা সাধারণত দেখতে পাই যে রাতের বেলা আসলে ট্রাকগুলো কিন্তু অনেক বেপরোয়া ভাবে চালানো হয়, সহজে তারা সাইড দিতে চায় না অন্য কোনো যানবাহনকে, এবং তারই ফলাফল কিন্তু আমরা দেখতে পাই যে প্রায় কিন্তু রাতের বেলায় ধরনের দুর্ঘটনা ঘটে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টির রাতে কিন্তু মাঝ রাতে হঠাৎ করে একটি ট্রাক এবং কাভার ভ্যান কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়, এবং আমরা এখানে এসে যেটি জানতে পেরেছি যে ট্রাকের চালক এবং সামনে যিনি ছিলেন কিন্তু ভালোভাবেই কিন্তু আহত হয়েছেন, এবং তাদেরকে কিন্তু ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এবং এই রাস্তা দিয়ে আরেকটি ট্রাক যাচ্ছিল, এবং সেই ট্রাকের চালক কিন্তু নেমে এই ট্রাকটিকে রাস্তা থেকে সরানোর জন্য কিন্তু পিছে রশি বাঁধছে, আপনারা দেখতে পাচ্ছেন। মূলত সম্ভবত একই কোম্পানির ট্রাক, এজন্যই তারা সাহায্য করছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগেই কিন্তু এই মাত্র আসাদ গেটে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, এবং দুর্ঘটনায় কিন্তু কয়েকজন মানুষ আহত হয়েছেন, এবং তাদেরকে কিন্তু ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ট্রাক, এবং এই ট্রাকটি কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয় একটি কাভার্ড ভ্যানের সাথে, এবং সংঘর্ষের সাথে সাথে কিন্তু সামনে পাশটি কিন্তু বেশ ভালোভাবে দুমড়ে মুচড়ে যায়, এবং দেখে বোঝা যাচ্ছে যে এটি কিন্তু অনেক উচ্চ গতিতে এই ট্রাকটি আসছিল,
এবং তার অপোজিট সাইড থেকে কিন্তু আরেকটি পিক আপ ভ্যান আসছিল এবং দুটির এই সংঘর্ষ ঘটে। দর্শক, মাঝ রাতে কিন্তু ট্রাকগুলো কিন্তু অনেক বেপরোয়া ভাবে কিন্তু চালানো হয়, যেহেতু রাতের বেলা আসলে রাস্তা ফাঁকা থাকে এবং এই জন্যই কিন্তু চালকরা মাঝে মাঝে জোরে চালানোর চেষ্টা করে। এবং আপনাকে যদি দেখানোর চেষ্টা করি যে ট্রাকটিকে কিন্তু এখন সরানোর চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে রাজধানীর আসাদ গেটে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যক্ষদর্শী যারা ছিল তারাও কিন্তু নেই, কারণ যেহেতু রাতের বেলা সবারই বাসায় যাওয়ার তারা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝ রাতে কিন্তু বৃষ্টির রাতে আসাদ গেটে একটি হ্যালো ভাইয়া দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা কিন্তু বেশ ফাঁকা এবং এই ফাঁকা রাস্তাতেও কিন্তু একটি দুর্ঘটনার ঘটনা ঘটেছে এবং এই ট্রাকটি কিন্তু একদম রাস্তার, আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু রাস্তার একদম মাঝখানে, রাস্তার বাঁ পাশেও নয় ডান পাশেও নয়, একদম মাঝখান দিয়ে যাচ্ছিল এবং তখনই কিন্তু এই দুর্ঘটনা ঘটে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রাকটিকে সরানোর চেষ্টা করা হচ্ছে। আচ্ছা ভাই, একটু আমাদেরকে বলবেন দুর্ঘটনাটা কিভাবে হলো? ভাই, দুর্ঘটনা হয়েছে, আমাদের গাড়িগুলো আসতেছে, ঢাকার ভিতরে ঢুকতেছি, আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিছি, বুঝছেন। তারপরে ওই যে সিএনজি এর বাঁচাতে গিয়ে আরেকটা গাড়ি সামনে ব্রেক দিয়েছে, ব্রেক দেওয়ার কারণে, বর্ষার কারণ তো গাড়ি ঠিক গেছে। সিএনজি কে বাঁচাতে গিয়ে জিনিসটা বলবেন যে কিভাবে সিএনজি চালক যাচ্ছিলেন? সিএনজির চালক যাচ্ছিলেন, হঠাৎ করে আর কি করছে, ইউটার্ন নিছে, ইউটার্ন নেওয়ার কারণে হয়েছে আপনার সমস্যাটা হয়েছে। মানে এর কোনো মেন্টেকার কিছুই নেই, আপনি ডাইন যাইবেন না বাম যাইবেন, একটা তো আমাদের এক সিগন্যাল আছে, এই সিগন্যাল কিছুই নাই, ঠিক আছে। আর আমাদের এ গাড়ি তো আর সিগন্যাল না দিলে দেখা গেছে হঠাৎ করে একটা গাড়ি আসছিল সতর্কভাবেই, কিন্তু ওই সিএনজির কারণে হঠাৎ করে চাপ দেওয়ার কারণে গাড়ির এই সমস্যাটা হয়েছে। থেমেছিল না? না, থেমেছিল না, কিন্তু সিএনজি অর্থ চলে গেছে নগদই এখান থেকে। পরে সিএনজি চালককে আটকিয়ে আপনারা জিজ্ঞাসাবাদ করেননি? বা সিএনজি তো আগেই চলে গেছে, আমাদের ড্রাইভার গুরুত্ব আহত হওয়ার কারণে আমরা তো আমাদের ড্রাইভার আগে বাইর করতে হবে নাকি, তার পা আটকে গেছে, ওখানে ব্লাডও আছে, তো আমাদের ড্রাইভার বাইর করছি, বাইর করে আমরা হসপিটাল পাঠাইছি। ইতিমধ্যে আমাদের গাড়িটা সাইড করার জন্য আমরা ইতি আছি, কিন্তু এখন পর্যন্ত কোনো করতে পারতেছি না, দেখি কি করা যায় আর কি। আচ্ছা, আর যে গাড়িটি ধাক্কা দিয়েছে, কি ধরনের গাড়ি ধাক্কা দিয়েছে? এটাও আরেকটা কভার ভ্যান এরকমই, ঠিক আছে, কিন্তু ওইটা তো আর ব্রেক দেয় না, ওটা চলে গেছে। সেটার ক্ষয়ক্ষতি হয়নি? না, সেটার ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু আমরা তো পিছনে ছিলাম, এই কারণে আমরা এসে দেখি আমাদের গাড়ি এই অবস্থা। তো এখানে স্থানীয় একজন ছিল, কিন্তু ওই লোকটা ভদ্রলোক ভাই নাই এখন বর্তমানে, চলে গেছে, সে যেটা আমাদের বলছে আমি এইটা বললাম আর কি আপনার। কি মনে হয় কেমন ব্লিডিং হয়েছে? ব্লিডিং তো অনেকগুলোই হয়েছে, ওই যে দেখেন ওখানে পড়ছে আর কি। তাহলে মানে আপনি বলতে চাচ্ছেন যে সিএনজির অসচেতনতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে? হ্যাঁ। আপনি একটু বলবেন যে আপনি কি আমরা ওই যে পাম্পের মধ্যে ছিলাম, আমাদের তো পাম্পের গেট বন্ধ করে দেয়, আমরা গেট বন্ধ করতেছিলাম। এই পাশে একটা সিএনজি ছিল, সিএনজিটা হচ্ছে এদিক দিয়ে ইউটার্ন করতেছিল, আর এই গাড়িটা মানে দ্রুত ব্রেক করছে, তো হঠাৎ ব্রেক করার পরে হচ্ছে মানে এই সামনে আরেকটা এজিআর কুরিয়ারের গাড়ি ছিল, এরকম গাড়ি, তো ওই গাড়িটার পিছন সাইডে এই গাড়িটা লাগছে, আর এই সাইডে সিএনজিটার সাথে লাগতো যদি উনি আরো গাড়িটা এই পাশে চাপাইতো, এই জন্য সিএনজিটার আর কি জানে, সিএনজিটা আগে চলে গেছে, ওই গাড়িটা এনে থামানোর জন্য ওনারা কন্ট্রোল করতে পারেন, ওনারা আরো আগে ব্রেক করছে, দেন ওটার সাথে লাগে গেছে পিছনের গাড়িটা।
দর্শক, আপনি যেমনটা বলছিলেন যে সিএনজি হঠাৎ করেই কিন্তু এখানে ইউটার্ন নিচ্ছিল এবং ইউটার্ন নেওয়ার কারণে কিন্তু গাড়ি ব্রেক, হ্যাঁ, যেহেতু রাস্তা অনেকটা ফাঁকা রাতের বেলা, এই জন্য ফ্রিভাবে সিএনজি ইউটার্ন করছিল এবং ইউটার্ন করার সময় কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। আপনাকে যদি দেখা যায় এখানে কিন্তু এই মতো কোনো ট্রাফিক নেই, রাতের বেলা এখানে কোনো ট্রাফিক নেই এবং এখানে কিন্তু চাইলেই যে কোনো দিক দিয়েই কিন্তু গাড়ি ঢুকে পড়তে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রাতের বেলা কোনো ট্রাফিক সদস্য নেই, কোনো সিগন্যাল নেই, কোনো লাইট নেই। তো এখানে কিন্তু সাধারণত এই ধরনের ঘটনা কিন্তু ঘটাটা স্বাভাবিক। উনি আমাদেরকে যেমনটা দেখাচ্ছে, দর্শক আপনাদেরকে যেমনটা বলছিলাম যে এখানে রাতের বেলা এই রাস্তায় কিন্তু কোনো ট্রাফিক নেই, কোনো সিগন্যাল নাই, যার যেভাবে ইচ্ছা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যে গাড়িগুলো মোহাম্মদপুর থেকে আসাদগঞ্জের দিকে আসছে এগুলোও কিন্তু যেভাবে মন চাচ্ছে চলে আসছে। যেগুলো গাড়ি এদিকে শ্যামলীর থেকে বা মিরপুর থেকে যেগুলো গাড়ি আসছে সেগুলো কিন্তু গাবতলী থেকে আগত গাড়িগুলো কিন্তু আপনারা দেখছেন যে চলে যাচ্ছে, কোনো এখানে সিগন্যাল নেই। আবার যে গাড়িগুলো আপনার ধানমন্ডির দিক থেকে আসছে সেগুলো কিন্তু চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো সিগন্যাল, ট্রাফিক কোনো কিছু নেই, যে যার মতো ইচ্ছা মতো চলছে। এবং এই জায়গাটিতে কিন্তু একটি বড় দুর্ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং সামনে কিন্তু এই জায়গাটিতে কিন্তু আরো বড় ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটতেই পারে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ট্রাফিক ব্যবস্থা নেই, কোনো সিগন্যাল নেই। আমরা দেখি যে দিনের বেলায় এই জায়গাটিতে কিন্তু ট্রাফিক থাকে, ট্রাফিক পুলিশরা কন্ট্রোল করে সিগন্যাল, কিন্তু এখানে রাতের বেলা কিন্তু আমরা কোনো ট্রাফিক পুলিশ দেখতে পাচ্ছি না। আপনারা দেখেন এখনো যে যার যেদিক থেকে ইচ্ছা যাচ্ছে। এখানে তিনটি রাস্তা একটি সিগন্যালে এই জায়গায় যুক্ত হয়েছে, কিন্তু এখানে কোনো আমরা ট্রাফিক সিস্টেম দেখতে পাচ্ছি না, যার যেভাবে ইচ্ছা যাচ্ছে। এবং মূলত এই জন্যই কিন্তু দুর্ঘটনাটি ঘটেছে, কারণ যে সিএনজি ইউটার্ন নিচ্ছিল সে কিন্তু কোনো সিগন্যাল মেনে ইউটার্নটি নেয়নি এবং এই গাড়িও কিন্তু তার মতো স্বাভাবিকভাবে রাস্তা দিয়ে যাচ্ছিল এবং ফলে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। দর্শক, রাজধানীর আসাদগেট থেকে আপনাদেরকে দেখি দুটি ট্রাকের মধ্যে যে দুর্ঘটনা ঘটেছে এটি কিন্তু আপনাদেরকে সর্বশেষ যে আপডেট সেটি কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম। এবং যারা এই মুহূর্তে ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে দুটি ট্রাক কিন্তু এখানে মুখোমুখি সংঘর্ষ ঘটেছে এবং রাতের বেলা দুই দিক থেকে দুটি ট্রাক যাচ্ছিল, একটি গাবতলী থেকে আসছিল, একটি কিন্তু ধানমন্ডির দিক থেকে এখানে আসছিল এবং আসাদগেট সিগন্যালের এখানে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এবং ট্রাক চালকরা যেটা দাবি করেছেন যে সিএনজিটি নিয়ম না মেনে ইউটার্ন নিচ্ছিল হঠাৎ করে এবং এই সময় কিন্তু সিএনজিকে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এই ট্রাকটি কিন্তু এখনো রাস্তার মাঝখানে রয়েছে এবং এই ট্রাকটিকে সরানোর চেষ্টা করা হচ্ছে। পিছিয়ে আরেকটি ট্রাক আনা হয়েছে এবং এটি বেঁধে কিন্তু টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং ডেইলি সান থেকে কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে কিন্তু সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম দুর্ঘটনার। দর্শক, রাতের বেলা বেপরোয়াভাবে ট্রাকগুলো যেভাবে গাড়ি চালায়, বিশেষ করে আজকে কিন্তু সারাদিনই সকাল থেকে বৃষ্টি পড়ছে এবং এই বৃষ্টির মধ্যে রাস্তা পিচ্ছিল রাস্তা এবং খুবই কিন্তু ডেঞ্জারাস বা ভয়ঙ্কর দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই। আপনাদেরকে যদি দেখাই যে এখানে কিন্তু ট্রাফিক বক্স রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এটি তালা লাগানো, এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই এবং তিন দিক থেকেই কিন্তু এখানে কন্টিনিউয়াসলি যানবাহন আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মোহাম্মদপুর থেকেও কিন্তু যানবাহন আসছে, ধানমন্ডি থেকেও যানবাহন আসছে এবং গাবতলীর দিক থেকেও যানবাহন আসছে। এই জায়গায় কোনো ট্রাফিক সিগন্যাল নেই, যার যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু চলছে এবং ফলাফল কিন্তু আপনারা চোখেই দেখছেন যে একটি ট্রাক কিন্তু আরেকটি ট্রাকের সাথে সংঘর্ষে কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.